মর্নিং বন্ধুরা, আমরা আঙ্কেলের বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ব্রেকফাস্ট করে নিলাম। এবার একটু বাইকটাকে আমরা কিন্তু নিয়ে যাব শোরুমে, ওখানে গিয়ে একটু মেনটেনেন্সের কাজগুলো আমরা দেখে নেব। আর আজকে কিন্তু আমরা আঙ্কেলের সঙ্গে আঙ্কেল আন্টিকে নিয়ে আমরা যাচ্ছি ঘুরতে এই তুলিপ গার্ডেন। তো তুলিপ গার্ডেন কীরকম লাগে, এই এখনকার যে মৌসুমটা আছে, ওয়েদারটা আছে বা সময়টা আছে, ওটা তুলিপ गार्डन विजिट করার সবচেয়ে বেস্ট টাইম। अभी ये बेस्ट टाइम है ना तुलिप गार्डन के लिए? हाँ, अब तो इसके बाद वो खत्म हो जाएगा। हाँ, अभी দিকে শোরুম থেকে বাইকের কাজ করিয়ে সমস্ত কাজ করিয়ে তারপর কিন্তু আমরা তুলিপ গার্ডেন যাব। আর তুলিপ গার্ডেনে গিয়ে আঙ্কেল, সবচেয়ে ভালো লাগছে আমার যে আঙ্কেল এবং আন্টি আমাদের সঙ্গে তুলিপ গার্ডেন ঘুরতে যাচ্ছে। আমরা এখানকার খুব ফেমাস জায়গা তুলিপ গার্ডেন, তোমরা শ্রীনগর আসলে অবশ্যই তুলিপ গার্ডেন কিন্তু ভিজিট করবে। এই হচ্ছে আমার আঙ্কেলের বাড়ি। মেনটেনেন্সের কাজ করানোর জন্য আমরা চলে আসলাম সোজা রয়্যাল এনফিল্ডের শোরুম। এখানে যদি আমরা নিজেরা একা আসতাম কিন্তু আমাদের কাজ হতো না, যেহেতু আঙ্কেল রেকমেন্ড করলেন, যেহেতু আঙ্কেল এখানকার রেসিডেন্সিয়াল বাসিন্দা, তাই আঙ্কেল রেকমেন্ড করলেন এবং সেই কাজটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি শুরু হবে। এখন দেখো এসে কিন্তু আগেই কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেল। अंकल बाहर है, उनको बुला लो। मुझे अंकल क्या शुदा है बस मुझे बहुत सा कुछ है, इसमें इशू है। इशू तो कुछ नहीं है, फिर भी मेंटेनेंस के लिए थोड़ा दिखा लें। लद्दाख जा रही है ना गाड़ी, फिर इसका ऑयल चेंज कर। हाँ ऑयल चेंज कर दीजिए, फिल्टर वगैरह देखिए और ब्रेक शू वगैरह देख लीजिए और चेन का पूरा मेंटेनेंस देख लिया। और थ्रॉटल का थोड़ा इशू आ रहा था क्योंकि इसमें जर्नल चेकअप होगा, जर्नल चेकअप में एवरीथिंग नीचे एवरीथिंग चेक होगा। ठीक है, इसे भरोसा है बस इमील होता है टाइम करना है सिक्योरिटी। अच्छा देखिए ये टाइट करो, ये टाइट करवा दीजिए। लेकिन टाइट करवाया मैंने, फिर भी ऐसा लूज हो रहा है इसमें, ये शायद खराब है। हाँ চেক कर लीजिए। हेलो, লাঞ্চের পরে কিন্তু আমাদের গাড়ির কাজ শুরু হয়ে যাবে। আর গাড়ির কাজ যতক্ষণে হবে ততক্ষণে আমরা আঙ্কেলের সঙ্গে চলে যাচ্ছি ঘুরতে তুলিপ গার্ডেন। হচ্ছে গিয়ে রয়্যাল এনফিল্ডের রাজা চাবু, এই গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিউ এখন রেডি হচ্ছে। বাইককে পুরোপুরি শোরুমে দিয়ে রয়্যাল এনফিল্ডে আমরা সিঙ্গালান্ডের সঙ্গে বেরিয়ে পড়লাম তুলিপ গার্ডেন। তো চলো তোমাদের সঙ্গে তুলিপ গার্ডেনটা দেখাবো, কিরকম কত সুন্দর লাগবে তুলিপ গার্ডেন। এই রাস্তার ভিউ, এই হচ্ছে দেখো পেছনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে গিয়ে স্নো ক্যাপ মাউন্টেন। তো আমরা কিন্তু আজ অব্দি এখানে আছি, কালকে আমরা লাদাখের পথে রওনা হয়ে যাবো, সকাল সকাল বেরিয়ে যাবো লাদাখ। আর আমার খুব ভালো লাগছে যে আঙ্কেল আন্টি আমাদের সঙ্গে যাচ্ছে তুলিপ গার্ডেন। আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর আমাদের মানে হসপিটালিটি বা এরকম একটা আপ্যায়ন করা হবে, মেহমান নওয়াজি। এটাতে আমরা খুবই আপ্লুত, খুব খুশি। মানে সত্যি কাশ্মীর যে একটা মানে ভালো জায়গা, সুন্দর জায়গা, সুন্দর মনের মানুষের জায়গা, এটা আজকে প্রমাণ হয়ে গেল। আমরা যা শুনেছি, ফোনে শুনেছি, মিডিয়াতে শুনেছি, আর ভিডিওতে দেখেছি, ইউটিউবে দেখেছি, কিন্তু অ্যাকচুয়াল এখানে এসে এখানকার মানুষদের সঙ্গে থেকে যেটা বুঝতে পারলাম, সত্যি তারা মেহমান নওয়াজিতে আমার মনে হয় না যে ইন্ডিয়ার মধ্যে কোথাও এই ধরনের মেহমান নওয়াজি আমরা করতে পারবো বা কোথাও এক্সপিরিয়েন্স করেছি। আমরা কিন্তু তুলিপ গার্ডেন চলে এসেছি। আমরা গাড়ি পার্কিং করলাম, গাড়ি পার্কিং করে সোজা চলে আসলাম তুলিপ গার্ডেন। আমরা টিকিট করে ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢোকা মাত্রই কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফুল থেকে শুরু করে, মানে এটা হচ্ছে গিয়ে পিক সিজন। তো এই হচ্ছে তুলিপ গার্ডেনের ভিউ। এখানকার আসল সৌন্দর্য যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের অ্যাকুরেট টাইম ধরতে হবে, এবং অ্যাকুরেট টাইম যদি না ধরতে পারো, কারণ তাহলে কিন্তু এখানকার সৌন্দর্য বা যে বিউটি সেটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে না। এই হচ্ছে তুলিপ গার্ডেনের বিউটি। খুব সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর একটা মরশুমে কিন্তু আমরা এসেছি। এত সুন্দর ফটো আসছে, এত সুন্দর ক্লিয়ার, সেম ক্যামেরা সেম ফোন। আমরা যখন বাড়ির দিকে কোনো ভিডিও করি দিনের বেলা এত ঝাপসা আসে, এখন এই জায়গায় এত সুন্দর একটা ভিউ আসছে যে আমি বলে বোঝাতে পারবো না। আইফোনের ক্যামেরা আমি অন্য জায়গায় শ্যুট করেছি,
কাশ্মীরে এসে কাশ্মীরের যে মানে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিটা এত খুব পরিষ্কার। পুরো এরিয়া নিয়ে একটা মানে গার্ডেন, একটা ছোট একটা পার্ক টাইপ বলা যেতে পারে। আর এখানে বিভিন্ন রকম ফুল রয়েছে। ফুলের যে এই সিজনটা, এই সিজনে ফুল কিন্তু খুব সুন্দর সুন্দর, খুব কালারফুল ফুল থাকে। আর এই ফুলগুলো কিন্তু বেশি দিন এখানে টিকে থাকে না, জাস্ট 2 থেকে 3-4 দিনের মধ্যে কিন্তু এই ফুলগুলো মানে তোমরা যদি আসছো তো একেবারে পিক টাইম, একেবারে অ্যাকুরেট টাইম, মানে যে টাইমটা সিজন টাইম, সেই সিজন টাইমেই কিন্তু তোমাদের আসতে হবে। আর যদি না আসো কিন্তু এই ফুলগুলো ডাল হয়ে থাকবে, যেটা দেখে তোমাদের মন খারাপ হয়ে যেতে পারে। এখানে রয়েছে সিফন, এখানে আঙ্কেল আন্টি বসে রয়েছে। আর এখানে হয়তো কিছু আমরা খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাব। আমি তোমাদের দেখালাম যে টুলিপ গার্ডেন এসে কোথায় তোমরা ভিজিট করবে, কোন জায়গাগুলো দেখবে আর কোন টাইমে আসবে। এখন যে সময়টা চলছে এপ্রিলের টাইমে তোমরা অবশ্যই আসবে। আর এসে এখানে এপ্রিলের টাইমে কিন্তু তোমাদের ভালো লাগবে, কারণ এই যে ফুলের যে বাহারগুলো, বাগিচাগুলো, এটা কিন্তু এপ্রিল মাসের ওই হাতে গোনা 5-7 দিনই কিন্তু থাকে। এটাই হচ্ছে কি আসল টাইম, পিক টাইম। কারণ এরপরে এই ফুলগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং মাঠটা কিন্তু নর্মাল হয়ে যাবে। তো এই ছিল ভিডিওতে, আবার পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে সারা দিনটা আমরা আঙ্কেলদের বাড়িতে থাকবো। আমার সামনে আঙ্কেলরা রয়েছেন, আঙ্কেলরা দুজন মিলে যাচ্ছেন। আর রাতটা থেকে কাল সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়বো লাদাখের উদ্দেশ্যে। তো প্রথম আমাদের যেটা স্টে থাকবে সেটা হচ্ছে গিয়ে কার্গিল অবধি আমরা যাব। আর বাইকের মেনটেন্যান্সের কাজ আমরা করে নিলাম, রয়্যাল এনফিল্ডে বাইক দিয়ে দিয়েছিলাম বেরোনোর আগে। সমস্ত কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, বাইকের কাজ সব কাজ করে নিয়েছি। আপডেট। তো এবার সোজা চলে যাব বাড়িতে গিয়ে রেস্ট করব আঙ্কেলের বাড়িতে, কারণ কাল সকাল সকাল আমাদের বেরোনোর আছে। আমাদের আজকে রাতে যা সমস্ত কেনাকাটা করার আছে, যা কিছু করার আছে সব করে রাখবো। তো আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড বাই। চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটিকে অবশ্যই হিট করবে, যেন পরবর্তী নোটিফিকেশনে যেন তোমরা জানতে পারো যে আমি কী কী আপডেট দিচ্ছি।